Today I am going to discuss about active to passive voice. কিছু নিয়ম আছে এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমি আজকে বেসিক কয়েকটা সেন্টেন্স দিয়েছি, তোমরা দেখো। ডিয়ার লার্নার্স, she had himself, এখানে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে আমাদের সাবজেক্ট দিয়ে করতে হবে ভয়েস। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? হিমসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ। তখন আমাদের অবজেক্ট সাবজেক্টেই প্রথমে বসবে, তাহলে এখানে অ্যান্সার হবে হি। যেহেতু আমরা জানি ভি2 হলে ওয়াজ ওয়্যার, এখানে যদি হার্ট ভি2 এর জন্য কি লিখতে হবে? হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। তারপর দেখো টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে কি হবে? যেহেতু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়েছে, তখন আমাদের কি করতে হবে? লেট দিয়ে শুরু করতে হবে। উত্তরটা আমি উপরে লিখে দিচ্ছি। লেট অবজেক্ট হচ্ছে ইউর হেলথ। লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার। তো এখন আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, যেমন প্লে ফুটবল, লেট ফুটবল বি প্লেড। ওকে, ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান। তো ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা কোনো ভয়েস করতে যাই, তখন আমাদের লেট দিয়ে শুরু করতে হবে। তারপর দেখো নাম্বার 3, হানি টেস্ট সুইট, কোয়াসি বেসি ভয়েস। এখন দেখো হানি টেস্ট সুইট, এখানে কোয়াসি বেসি ভয়েস। এখানে আমাদের প্রথমে লিখতে হবে হানি। হানি ইজ সুইট when কি হবে? when it is tasted। তো এখন এইভাবে রাইস সেল শিপ, তখন হবে রাইস সেল শিপ, রাইস ইজ শিপ when it is sold। এভাবে দ্য রজনীগন্ধা স্মেল সুইট এক্সাম্পল আছে। তারপরে দ্য বুক রিডস ওয়েল, এভাবে এগুলো বলা হয় কোয়াসি বেসিভ। তো এখন আমরা নাম্বার 4 চলে যাব। আই অ্যাম রাইটিং এ পোয়েম। এখানে আই অ্যাম রাইটিং পোয়েম, এটা আমরা জানি কোন সেন্টেন্সে এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি যদি থাকে তাহলে ইং থাকলে বিং জড়িয়ে দিতে হবে, ইং থাকলে কি জড়িয়ে দিতে হবে? বিং জড়িয়ে দিতে হবে। তো এখন অবজেক্টটা আমরা কি নিব? এ পোয়েম। উপরে আমি লিখে দিচ্ছি অ্যানসারটা, এ পোয়েম। এ পোয়েম, এ পোয়েম যদি আমরা কোনোদিন দেখি এম ইজ আর থাকে, তখন ওই তিনটে লিখবো। এম ইজ আর ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। যদি ওয়াজ আর থাকে, ওয়াজ ওয়্যার মধ্যে একটা নিতে হবে। যেহেতু এ পোয়েম সিঙ্গুলার, এই জন্য এমটা এখানে থাকবে না। এখানে এমটা কি হলো? অবজেক্ট অনুযায়ী এখানে ভাব বসলো। এ পোয়েম ইজ বিং। দেখো এ পোয়েম ইজ বিং, রাইটিং এর পাস্ট পার্টিসিপল কি হবে? রিটেন বাই মি। নাম্বার, আমরা নাম্বার 5 চলে যাব। নাম্বার 5 কি লেখা আছে? শি পয়জন হারসেল। এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার কারণে আমরা প্রথমে সাবজেক্ট এখানে শি নিলাম, যেহেতু পাস্ট টেন্স এই জন্য আসলো বি ভার্ব ওয়াজ আসলো। এখানে মেইন ভার্ব যা আছে তাই, ওটা ভি3 দেওয়া আছে, POISONED, পয়জন বাই হারসেল। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। নেক্সট নাম্বার 6 দেখো, এখানে শি শুড বিট হিম। আমরা জানি মডেল ভার্ব থাকলে আমাদের বি যোগ করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড। যদি মডেল ভার্ব কোনো ভয়েস করতে যাই তখন আমাদের বি নিতে হবে। এখানে আমরা অবজেক্টটা হিম নিলাম, হিমটা হি হলো, শুডটা বসে দিলাম, তার বি, তারপরে বিটেন এর ভি3 কি হবে? বিটেন বাই মি। ডিয়ার লার্নার্স, মডেল ভার্ব থাকলে আমাদের অবশ্যই একটা বি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বি যোগ করতে হবে। এভাবে আরো বলি, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ক্যান বি ডান। ইউ মাস্ট প্লে ফুটবল, তখন হবে ফুটবল মাস্ট বি প্লেড। অসংখ্য আছে, আমরা এই 1-2টা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা দেখে দিচ্ছি। তারপর দেখো উই মেড হিম ক্যাপ্টেন। এখানে আমাদের মনে রাখতে হবে হিম ক্যাপ্টেন, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। যদি এই ব্যক্তি আর এই ব্যক্তির একই হয় তাহলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট থাকলে আমাদের পূর্বে অবজেক্টটা নিতে হবে, এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট এখানে কি হবে? হিমটাকে আমরা হি বানালাম, তারপরে যেহেতু পাস্ট টেন্স মেড, পাস্ট টেন্স সেটা ওয়াজ নিব বা ওয়্যার নিব। এখানে সিঙ্গুলার কারণে ওয়াজ হলো, হি সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করলাম, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, by us. Dear learners, next তারপরটা দেখো
হি মেড মি ডু দ্য ওয়ার্ক, এই জায়গায় ডু যদি থাকে, মেক থাকে, নিড থাকে, হিয়ার থাকে, তো তখন আমাদের কি করতে হবে, এই মিটাকে সাবজেক্ট বানাতে হবে। যেহেতু পাস্ট টেন্স, আই ওয়াজ মেড, এখানে একটা টু আনতে হবে, টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এখন আমাদের দেখো যে হু স্পোক ইট, আমরা জানি হু থাকলে সমান সমান আমরা প্রথমে শুরুতে বাই হুম নেব, তারপরে যেহেতু এটা পাস্ট টেন্স বা পার্সনের জন্য সিঙ্গুলার কারণে আমাদের পাস্ট টেন্স ওয়াজ নিলাম, বাই হুম ওয়াজ ইট, তারপরে এখানে স্পিক স্পোক স্পোকেন, ভিতরি বানালাম স্পোকেন। ডিয়ার স্টুডেন্টস, look at the board and enjoy the class. Okay, why do they take the pencil? আমরা জানি যদি why, when, how, where থাকে ওইটাই প্রথমে আমরা নিব, নেওয়ার পর ডু যদি থাকে পার্সন অনুযায়ী আমাদের ডু এর প্রেজেন্টে, এই জন্য why is নিলাম, তার পার্সন কি এখানে অবজেক্টটা কি পেন্সিল, why is the পেন্সিল, তারপরে আমরা কি নেব, এই যে টেকের ভিতরি টেকেন, তারপরে বাই দেম, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আবারও বলি, ডু থাকলে ইজ, ডিড থাকলে ওয়াজ, তাহলে হোয়াই ইজ দ্য পেন্সিল টেকেন বাই দেম। দেখো তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে যদি অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় বা শেষে যদি অ্যাডভার্ব থাকে, বাক্যটা যদি ইম্পারেটিভ হয়, তাহলে আমরা অ্যাডভার্বটা শেষে নেব, এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য আমাদের কি লিখতে হবে, লেট দ্য ট্রুথ বি স্পোকেন, এই অ্যাডভার্বটা আমরা শেষে নিলাম অলওয়েজ। তারপর দেখো টুডে কাট দ্য ট্রি, বা শেষে যদি টুডে থাকতো তখন আমরা কি লিখতাম, একই কাহিনী, টুডেটা আমরা শেষে নেব, লেট দ্য ট্রি বি কাট টুডে, কথাটা শেষে নেব ডিয়ার স্টুডেন্টস। তারপর দেখো আই নো দ্য ম্যান, এখানে কি লিখতে হবে, আই নো দ্য ম্যান যেহেতু প্রেজেন্ট টেন্স বা ইউ আর, দ্য ম্যান ইজ নোন টু মি, I know the man, মানুষটি চিনি, the man is known to me, বাই হবে না। Don't break the moth, তাহলে এখানে ডু নট যদি নেবার দিয়ে শুরু আমাদের কি লিখতে হবে, let not the moth be broken। ডিয়ার স্টুডেন্ট, আমি একটা ছন্দ দিয়ে তোমাকে আবার জিনিসটা একবারে বলে দিচ্ছি, যে ভয়েসের